আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। রাত থেকে অনেক চিন্তা ভাবনা করছিলাম একটা ব্যাপার নিয়ে। 2-3 দিন যাবৎ আমরা মেহেদি অর্ডারটা দিয়েছি, বাট এখনও হাতে মেহেদি পৌঁছাচ্ছে না। আর আমার মেয়ে তো প্রতিদিন বলে কখন মেহেদি আসবে, কখন মেহেদি আসবে। আজকে কিন্তু আমাদের অর্গানিক মেহেদিটি হাতে পেয়ে গিয়েছে, তাই আজকে সবাই খুশি। কারণ এই মেহেদিটি হাতে লাগানো 2 দিন পর কালারটা আসে, তাই আমরা অনেক চিন্তিত ছিলাম যে আমরা কবে মেহেদি পাবো। যাই হোক, আমরা কিন্তু আজকে মেহেদি পেয়ে গিয়েছি। এখন হচ্ছে আমাদের মেহেদি দেওয়ার পালা। আমরা কিন্তু অবশ্যই শেয়ার করব কখন আমরা এই মেহেদিগুলো দিব। আমাদের ইচ্ছা আছে 28 কি 29 রোজার মধ্যে আমরা মেহেদি দেওয়া কমপ্লিট করে ফেলবো। এগুলো করতে করতে আসলে সময় যে কীভাবে চলে গিয়েছে আজকে। আমি কিন্তু ইফতারের আগ মুহূর্তে আবার আজকে হাতে ফোনটা নিয়েছি। ফলগুলো কাটতে হবে, অনেক কিছুই বাকি আছে। যেহেতু এখন লাস্ট পর্যায়ে রোজাগুলো, এখন আসলে ওইরকম আয়োজন করা হয় না, মানে করতে ইচ্ছে করে না আর কি। তারপরেও তো আমাদের ইফতারটা সারতে হবে, তার জন্য করা আর কি মোটামুটিভাবে। এই যে আমি সবগুলো ফ্রুটস আমি এখানে কেটে নিচ্ছি অল্প অল্প করে, যাতে খাওয়া হয়ে যায়। এখানে কিন্তু আমি বাঙ্গি, নাশপাতি, পেয়ারা, তরমুজ আর হচ্ছে ছোলা বুট সব কিছু নিয়ে বসে পড়েছি আজকের ইফতারের জন্য। মাঝে মাঝে আসলে অন্য খাবার খেতে খুবই ভালো লাগে, আর আমার বেশিরভাগ সময় ফ্রুটস দিয়ে ইফতার করতে বেশি ভালো লাগে। ইফতারি সব রেডি করে কিন্তু আমরা সবাই বসে পড়েছি। আর আজকে দেখেনি যে এখানে আমি একদম টাটকা ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকে একটু হালকা লবণ দিয়ে মাখিয়ে আমি আজকে ইফতারিটা করব। অনেকদিন যাবত মাখানো ইফতারি খাওয়া হয় না, তাই আজকে নিজের প্লেটে নিজেই কিন্তু সব সাজিয়ে নিব, সেটাই চিন্তা করতেছি। আর কিছু ফল খেয়ে নামাজটা পড়ে নিব আর কি। এই যে দেখেন, আমি এইভাবেই সবসময় করি। নর্মালি হালকা লবণ, পেঁয়াজ আর ধনিয়া পাতা, আর সাথে যদি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচ দিয়ে ঢেলে সকল ইফতারিগুলো একসাথে অল্প অল্প করে ভেঙে খেয়ে দেখবেন, খারাপ লাগে না। অনেকে হয়তো বা এর মধ্যে কি বলে সরিষার তেলটা অ্যাড করেন, ওটা আমার কাছে কেন জানি সরিষার তেলটা ভালো লাগে না। এইভাবে খেতে খুবই দারুণ লাগে। তাই আমি এখানে একটা বেগুনি নিয়েছি আর একটা হচ্ছে পেঁয়াজও, আর এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে ছোলা বুট। কারণ ছোলা বুট ছাড়া কিন্তু আমাদের হয় না। ছোলা বুটটা আসলে আমার নর্মালি এইভাবে পছন্দ, এমনি তো আমি সবসময় খাওয়ার চেষ্টা করি। এই যে দেখেন, আমি আমার পরিমাণ মতো ছোলা বুটটা এখানে নিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে ছোলা বুট ছাড়া আসলে ইফতারিটা একদম মনে হয় কি জানি খাইনি। এমনও সময় যাই ইফতারির পর বসে বসে ছোলা আমি খাই, খেতে খুবই ভালো লাগে। তার সাথে আছে যে মজো, কারণ হচ্ছে ইফতারির পর মজোটা, মানে ইফতারির পর না, সরি, ইফতারির সাথে মজোটা খেতে খুবই দারুণ লাগে। বাট আমার খাওয়া হয় না, আজকে নিয়েছি, যদি ইচ্ছে করে একটু খাবো আর কি। কারণ হচ্ছে এটা একটু ভাজা পোড়ার সাথে এইসব ড্রিঙ্কস না হলে কেমন জানি লাগে। বাট এই বছরটা সত্যি কথা এখন পর্যন্ত আমি এইসব খাবার এখনও খাইনি, বাট আজকে নিয়েছি এখানে, যদি একটু ইচ্ছে করে খাই, এই আর কি।